হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের যে আমরা আরআরবির এক্সামের উপর বেস করে যে সিরিজটা চালু করেছিলাম এবং সেই সিরিজের আজকে পঞ্চম ক্লাস। আমরা নাম্বার সিস্টেমের উপর বেস করে পিওয়াইকিউ কিছু কোশ্চেন দেখছিলাম এবং তাদের শর্টকাট সমাধান পদ্ধতি দেখছিলাম। আশা করি আগের ক্লাসগুলো থেকে তোমরা অনেক শর্ট ট্রিক্স শিখতে পেরেছো। আজকের ক্লাসেও আমরা আরও বিশেষ কিছু টাইপের নাম্বার সিস্টেমের উপরের অঙ্ক আমরা দেখব এবং তাদের শর্টকাট ট্রিক্স দেখব। যে অঙ্কগুলো সাধারণত কিন্তু এক্সামের সময় করতে গেলে অনেকেই তোমরা এক্সামের সময় অঙ্কটি ছেড়ে দাও শর্ট ট্রিক্স জানো না বলে, ঠিক আছে? সেই টাইপের অঙ্ক আজকের ক্লাসে আমরা করতে চলেছি এবং ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো এবং তোমাদের মতামতটা কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? নেক্সট তাহলে আমরা দেখছি আচ্ছা, তাহলে ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। একটুখানি গ্লিচ হচ্ছিল, ঠিক আছে? দেখো এখানে দেওয়া আছে হাউ মেনি নাম্বার ফ্রম 3 to 60 আর অড নাম্বার দ্যাট আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 5। বলা হচ্ছে 3 থেকে শুরু করে 60 পর্যন্ত এমন কিছু সংখ্যা আছে, এমন কিছু অড নাম্বার আছে যারা 5 দ্বারা ডিভিজিবল হবে। সেরকম সংখ্যা কতগুলো আছে একদম সিম্পলভাবে আমরা কাউন্ট করব। যেমন কি হতে পারে, 5 একটা হতে পারে, ঠিক আছে? 15 হতে পারে, 25 হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে, 55 হতে পারে। দেখো তাহলে টোটাল কথা হচ্ছে, টোটাল কিন্তু তাহলে 6টা সংখ্যা আমরা পাচ্ছি যারা 5 দ্বারা কি হচ্ছে ডিভিজিবল হচ্ছে এবং যারা কি অড নাম্বার হচ্ছে। অতএব এখানে 6 কিন্তু আমাদের তাহলে রাইট অ্যান্সার হবে। তাহলে রাইট অ্যান্সারটা কি হচ্ছে, আমাদের টোটাল 6খানা সংখ্যা আছে যেগুলো 5 দ্বারা ডিভিজিবল এবং অড নাম্বার কত, 3 থেকে শুরু করে 60-এর মধ্যে, ঠিক আছে? নেক্সট অঙ্কটা দেখো, বলা হচ্ছে হাউ মেনি নাম্বার 300 অ্যান্ড 1000 আর ডিভিজিবল বাই 7। তাহলে কি বলা হচ্ছে, 3000 থেকে এই 300 থেকে 1000 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যা 7 দ্বারা কি হবে ডিভিজিবল হবে। সিম্পলভাবে করব। কিভাবে করব দেখো, এখানটা শুরু হচ্ছে 0 থেকে শুরু করে এত পর্যন্ত আসছে, তাহলে আমরা এই পর্যন্ত কতগুলো 7 দ্বারা ডিভিজিবল আছে সেই সংখ্যাটা বের করব এবং 0 থেকে শুরু করে আবার 1000 পর্যন্ত কতগুলো আছে 7 দ্বারা সেটা ডিভিজিবল বের করব। তারপরে কি করব, 0 থেকে শুরু করে 1000-এর মধ্যে যতগুলো আছে সেই সংখ্যাটা থেকে 0 থেকে শুরু করে 300-র মধ্যে যতগুলো আছে সেই সংখ্যাটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমরা সিম্পলিভাবে পেয়ে যাব, ঠিক আছে? তাহলে দেখো এখানে 300কে আমরা যদি 7 দ্বারা ডিভাইড করি তাহলে করে কত হবে, 28 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, 2 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে 42টা সংখ্যা পেয়ে যাচ্ছে যারা 0 থেকে 300-র মধ্যে আছে এবং 7 দ্বারা ডিভিজিবল। কতগুলো পেয়ে যাচ্ছি, 42টা পেয়ে যাচ্ছি। একই রকমভাবে আমরা যদি 1000কে ডিভাইড করি কত দিয়ে, 7 দিয়ে, তাহলে পরে কতগুলো হচ্ছে আমরা দেখব 7 দ্বারা ডিভিজিবল সংখ্যা। 3 4 28 হচ্ছে, আচ্ছা 2 0 2 7 যা 14 হচ্ছে এবং 6 হচ্ছে, তাহলে কত হচ্ছে
142টা হচ্ছে কত, 0 থেকে শুরু করে 1000 এর মধ্যে। তাহলে 142 থেকে 42 যদি আমরা মাইনাস করি তাহলে পরে কত হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে। ঠিক আছে, 100 হয়ে যাবে। তাহলে 100 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। যারা 300 থেকে শুরু করে 1000-এর মধ্যে 7 দ্বারা ডিভিজিবল, ডি। তাহলে ডিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, ইন between 250 to 1000 how many number are completely divisible by 5 6 7। বলা হচ্ছে যে 5 6 7 দ্বারা ডিভিজিবল হবে এমন কতগুলো সংখ্যা আছে যারা না কত 250 থেকে 1000-এর মধ্যে রয়েছে। কিভাবে বের করব? প্রথমে আমাদের 5 6 এবং 7-এর এলসিএমটা আমাদেরকে বের করে নিতে হবে। এর এলসিএমটা কত হবে, 30 × 7 অর্থাৎ 210 হচ্ছে এদের এলসিএম। এবং এদের এই এলসিএমকে দিয়ে প্রথমে আমরা 250-কে ডিভাইড করব। 121 যা 21 0 হয়ে যাচ্ছে, আর এখানে 40 হয়েছে। তাহলে কটা সংখ্যা পাচ্ছি, একটা সংখ্যা পাচ্ছি। কত থেকে, 0 থেকে শুরু করে এই 150-এর মধ্যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা শুধু বাদ যাবে। 0 থেকে শুরু করে তাহলে 1000-এর মধ্যে কত আছে দেখি। 0 থেকে শুরু করে যদি আমরা 1000-এর মধ্যে দেখতে চাই তাহলে পরে কত হতে পারে, দেখো এখানে আমরা যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে পরে কত হয়ে যাচ্ছে, 8 4 0 হচ্ছে, অর্থাৎ 0 6 1 এটাই ভাগশেষ থাকছে। এরপরে আর কিন্তু ভাগ করা যাচ্ছে না। তাহলে টোটাল 4টে সংখ্যা আছে যারা 5 6 এবং 7 দ্বারা ডিভিজিবল, 0 থেকে শুরু করে 1000-এর মধ্যে। এবং 1 থেকে 0 থেকে শুরু করে 250-এর মধ্যে কটা আছে, একটা আছে। সেই একটা বাদ দিয়ে দিলে পরে আমরা এখানে অ্যান্সার কত পেয়ে যাব, 3 পেয়ে যাব। অর্থাৎ 3টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, দেখো একদম শর্টকাট প্রসেসে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করলাম। তোমরা নেক্সট ক্লাসগুলোও দেখতে থাকো, সেখানেও আমরা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং তাদের শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। যে অঙ্কগুলো সাধারণত কিন্তু আরআরবির এক্সাম অর্থাৎ রেলওয়ের এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি, তোমাদের আরপিএফের এক্সামের জন্য কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। ঠিক আছে, তাহলে ক্লাসটা আজকে এই পর্যন্ত থাকছে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, এবং যাদের ভালো লাগছে তারাই অবশ্যই লাইক করো। ঠিক আছে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।